সবাইকে, আমি অহনা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম গার্ল। আজ হলো দুর্গাপুজোর ষষ্ঠী আর এখন বাজে সকাল 8:30। তো এখন যাব আমি আমার পাড়ায় পুজো হবে সেটা দেখতে। অলরেডি আমার মা চলে গেছে এবং কিছু পুজোর জিনিসপত্র রেখে গেছে যেটা আমাকে নিয়ে যেতে হবে। তো আমি সেটা নিয়ে যাব আর ওখানে গিয়ে পুজো টুজো দেখবো। তারপর সারাদিনটা আমি কিভাবে কাটাবো সব কিছুই এই ভিডিওটার মাধ্যমে শেয়ার করবো। তো চলো ভিডিওটাকে স্টার্ট করি। তো মায়ের রেখে যাওয়া পুজোর জিনিসপত্র নিয়ে আগে আমি পাড়ায় চলে যাচ্ছিলাম। আর সকাল থেকেই আমার শরীরটা খুব খারাপ ছিল, মানে আমার পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছিলো। তারপরেও আমি পাড়ায় যাচ্ছিলাম আর আমার বাড়ি থেকে পাড়ার ঠাকুরের কাছাকাছি যেতে 2 মিনিট টাইম লাগে। তো এটা হলো আমাদের পাড়ার ঠাকুর, মানে হেলাপুকুরের ঠাকুর। আর দুর্গাপুজোর ক্ষেত্রে আমার পাড়া হলো দুটো, মানে এই হেলাপুকুর এবং পালপাড়া দুটোই হলো আমার পাড়া। তবে হেলাপুকুরেই আমি বেশিক্ষণ টাইম থাকি, আর যখন হেলাপুকুরে পুজো হতো না তখন পালপাড়াতেই বেশিক্ষণ থাকতাম। তো যাই হোক, এরপর আমি চলে যাচ্ছিলাম পাড়ার ক্লাবে আর ওখানে পুজোর জোগাড় হচ্ছিল। তো যাওয়ার সাথে সাথেই আমার একটা কাজ পড়ে গেছিলো, মানে আমাকে নৈবেদ্য সাজাতে বলেছিল, তো নৈবেদ্যটা সাজিয়ে দিচ্ছিলাম। তো আমার ষষ্ঠী পুজোর নৈবেদ্য সাজানোও হয়ে গেছিলো আর এদিকে মোটামুটি সব কিছু জোগাড় করাই কমপ্লিট। তারপর সব জিনিসপত্রগুলো প্যান্ডেলে নিয়ে যাওয়া হয়েছিল। আর আমাদের পাড়ার ঠাকুরটা ছোটোর ওপর বেশ সুন্দর হয়েছে। তো যাই হোক, এরপর আমি একটু পঞ্চপ্রদীপ সাজিয়ে দিচ্ছিলাম আর মা ওদিকে পুজো দেওয়ার জিনিসগুলো সব সাজিয়ে রাখছিল। এটা হচ্ছে কার্তিক ঠাকুর, আর তার উপরে কি ওই যে দাঁড়িয়ে রয়েছে জগদ্ধাত্রী ঠাকুর নয়, ওটা তো সরস্বতী ঠাকুর। আর ওদিকে ওইটা ওই যে হাতির মাথা, কে ওটা? ওই যে হাতির মাথা, ওই যে লাল লাল, ওটাকে গণপতি বাপ্পা মরি। আর ওই তার উপরে ওটাকে এই তো কিন্তু তুই যে আমায় জামা দিলি না, আমি কি পুরনো জামা পরে ঘুরবো? তোর এত জামা হয়েছে, এত সুন্দর একটা নাইটি পরে আছিস, আমাকে দিতে পারতি, অন্তত নাইটিটা দিতে পারতি। তো এরপর আমাদের ঠাকুরমশাই চলে আসে এবং আমাদের ষষ্ঠী পুজো শুরু হয়ে যায়। আর পুজো শুরু হওয়ার কিছুক্ষণ পর আরতিও হচ্ছিল। আর যেহেতু আমার পেটটা একদমই ভালো ছিল না, তো আমি চুপচাপ করে বসেছিলাম আর বসে বসেই সব কিছু দেখছিলাম। আরতি হওয়ার কিছুক্ষণ পর পুষ্পাঞ্জলি হয়েছিল। আর তারপর পুরোপুরি পুজো শেষ হয়ে গেলে আমি আর মা বাড়ি ফিরে এসেছিলাম। বাড়ি ফিরে ওপরে চলে গেছিলাম, কারণ ব্রেকফাস্টটা ওপরে করার কথা ছিল। আর ওপরে এসেই আমি একটু চিৎপটাং হয়ে শুয়ে পড়েছি, কারণ যদি কন্টিনিউ পেটে ব্যথা হয় আর কার বসে থাকতে ভালো লাগে, তো তার জন্য আমি একটু শুয়েছিলাম। আর যেহেতু আমার পেটের অবস্থা ভালো ছিল না, তার জন্য আমি একটু জল মুড়ি খেয়েছি। আর এই পুজোর সময় শরীরটা খারাপ হওয়াটা খুবই বিরক্তিকর, তো কি আর করা যাবে, আমি একটু লোক দেখতে দেখতে মুড়ি খাচ্ছিলাম। আর তারপর নিচে এসে একটু ভিডিও এডিট করেছি। এই কিছুক্ষণ পর সুজন চলে আসে, কারণ আমাদের ঠাকুর দেখতে যাওয়ার কথা ছিল। তো যখন ও এলো তখন আমি একটা ওষুধ খেয়ে নিয়েছিলাম, আর ততক্ষণে আমার মোটামুটি পেট ব্যথা কমেই গেছিলো, তো আমি একটু সাজুগুজুও করে নিয়েছিলাম। আর এরপর আমরা বেরোচ্ছিলাম ঠাকুর দেখতে যাব বলে। সুচনের দিদির সাথে আমাদের ঠাকুর দেখতে যাওয়ার কথা ছিল, তো প্রথমে আমরা সুচনের দিদির সাথেই মিট করতে যাচ্ছিলাম। সুচনের দিদি থাকে মগরায়, তো মগরা থেকে ব্যান্ডেলে আসছিল ঠাকুর দেখতে। তো রাস্তায় যাওয়ার পথে আমরা এই প্যান্ডেলটা দেখতে পাই, যদিও এখানে আমরা দাঁড়াইনি। তারপর আমরা যাচ্ছিলাম ব্যান্ডেলের দিকে ঠাকুর দেখতে। আর এই যে এটা হলো সুচনের দিদি এবং পেছনে সুচনের দিদির ভাইঝি। তো আমরা বেরিয়েছিলাম দুপুর ওই 1টা-1:30 নাগাদ। তো প্রথমে আমরা চলে যাই ব্যান্ডেলে। তো ব্যান্ডেলে গিয়ে প্রথম যে প্যান্ডেলটা দেখি সেটা হলো এটা। তো এরপর আমরা ভেতরে ঢুকে ঠাকুর দেখতে গেছিলাম, আর এখানকার ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো এখানে আমরা দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ সেলফি টেলফি তুলেছি। তারপর এখান থেকে বাইরে বেরিয়ে যখন একটুখানি এগিয়েছি তখনই আরম্ভ হয়ে গেছিল বৃষ্টি, আর সাথে কিন্তু রোদও উঠেছিল। আমরা একটা ত্রিপলের নিচে দাঁড়িয়েছিলাম, কিন্তু সেখান দিয়েও টপ 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 করে জল পড়ছিল। তো যাই হোক, এরপর কিছুক্ষণ পরে বৃষ্টি থেমে যায়। এরপর আমরা যাচ্ছিলাম বেলতলার ঠাকুর দেখতে, আর এটা হলো বেলতলার গেট, মানে সন্ধ্যাবেলা হলে আলোটা জ্বলতো। আর এটা হলো বেলতলার ঠাকুর। বেলতলার ঠাকুর দেখার পর আমরা একটা অন্য ঠাকুর দেখতে গেছিলাম, এটাও প্যান্ডেলের মধ্যেই। আর এখানকার প্যান্ডেলটা সাদা মাটা হলেও ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর, মানে প্রত্যেকটা ঠাকুরই খুব সুন্দর। আর এখানকার ঠাকুরের মুখটা এত কিউট, মানে কি বলবো, আমার খুব ভালো লেগেছে। আর প্যান্ডেলের দিকে বেশ কাছাকাছি অনেকগুলোই ঠাকুর হয়। তো এরপর আমরা গেছিলাম এই প্যান্ডেলটা দেখতে।
তো এখানকার ঠাকুর দেখার পর আমরা গেছিলাম কারবালার ঠাকুর দেখতে। আর আগের যে প্যান্ডেলটা দেখালাম সেটা কিন্তু কারবালারই কাছাকাছি একটা প্যান্ডেল। তো যাই হোক, কারবালার এখানে কিন্তু বেশ জ্যাম ছিল, তবে কারবালাতে যে প্যান্ডেলটা করেছে সেটা খুবই সুন্দর একটা প্যান্ডেল। আর সেটা হলো দীঘার জগন্নাথ মন্দির, মানে এত প্রমিনেন্ট প্যান্ডেল আমি জাস্ট আশাই করিনি। তো যাই হোক, বাইরেটা দেখতে দেখতে এরপর আমরা ভেতরে ঢুকে যাচ্ছিলাম। আর ভেতরটা সম্পর্কে আমার কোনো জ্ঞানই ছিল না, মানে আমি ভাবতেও পারিনি যে ভেতরটা এতটা সুন্দর হবে। এবং এখানকার কাজগুলো এত নিখুঁত ছিল, মানে কেউ বলবেই না এটা একটা প্যান্ডেল। মানে এখনো পর্যন্ত আমার দেখা বেস্ট প্যান্ডেল হলো এটা। তবে আমরা যেহেতু দুপুরের দিকে গেছিলাম তাই আমরা ঢুকে দেখতে পেরেছি। যারা সন্ধ্যার দিকে গেছিলো তারা অর্ধেক সময় ঢুকতেই পারেনি, এত ভিড় হয়েছিল এখানে। তো এখানকার প্রতিমা দর্শন করে আর একদিকে গেছিলাম, আর সেদিকে কিন্তু ছিল জগন্নাথ বলরাম সুভদ্রা। আর এটা তো স্বাভাবিকই যে জগন্নাথ মন্দির যখন, তো জগন্নাথ বলরাম সুভদ্রা তো থাকবেই। আর এটা হলো জগন্নাথ দেবের ঘর, যেখানে জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনেই বিরাজমান। তো এখানকার প্যান্ডেল পুরোপুরি দেখার পর এরপর আমরা বাইরে বেরিয়ে এসেছিলাম। আর এখানে এই যে সবাই যে যা স্কুটি নিয়ে নিচ্ছে। এরপর আমরা গেছিলাম বেগুনতলার ঠাকুর দেখতে। তো এখানে যে প্যান্ডেলটা হয়েছিল সেটা শিশুশ্রম নিয়ে, মানে আমি যতদূর দেখে বুঝেছি সেটাই, মানে অনেক শিশুই পড়াশোনাও করতে চায় মানে কাজের সাথে সাথে। তো সেটা নিয়েই আর কি প্যান্ডেলটা ছিল বোধহয়। তো যাই হোক, আমি ভুলও হতে পারি। তো প্যান্ডেলটা কিন্তু এমনি খুবই ভালো ছিল। এবার বেগুনতলার ঠাকুর দেখে আমরা চলে গেছিলাম অন্য আর একটা প্যান্ডেল দেখতে। আর এই বারোয়ারিটার নাম হলো নবাব বাগান বারোয়ারি, যদিও সেটা আমি জানতাম না, প্যান্ডেল ঢোকার মুখে লেখা দেখে বললাম। তো যাই হোক, এরপর আমরা ঠাকুর দেখতে ভেতরে ঢুকছিলাম আর ঢুকে পুরো প্যান্ডেলেরই ভিডিও করেছি।
এখান থেকে বেরিয়ে এরই উল্টো দিকে ছিল হালদার বাগান জলকল্যাণ সমিতি, তো সেখানকার ঠাকুরও দেখতে চলে গেছিলাম। আর এখানে যে প্যান্ডেলটা হয়েছিল সেটা হচ্ছে উদ্বাস্তু নিয়ে, মানে দেশভাগের সময় যে উদ্বাস্তু সমস্যা দেখা দিয়েছিল সেই উদ্বাস্তু সমস্যা নিয়েই ছিল। আর এখানকার প্যান্ডেলটা আমার বেশ ভালো লেগেছে। এখানকার ঠাকুর দেখার পর আমরা চলে যাচ্ছিলাম পেয়ারা বাগানের ঠাকুর দেখতে। আর এসব জায়গা তো সন্ধ্যাবেলা আসাই যাবে না, এখানে প্রচণ্ড ভিড় হয়। তো পেয়ারা বাগানে যে প্যান্ডেলটা করেছিল সেটা হলো প্যারিসের ব্যাসিলিকা, আর যেটা বাইরে থেকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। তো এরপর আমরা ভেতরে ঢুকে যাচ্ছিলাম ঠাকুর দেখতে, আর এত বেশি রোদ উঠেছিল যে কি বলবো। তো এখানকার প্যান্ডেলটা বাইরে থেকে যতটা সুন্দর, ভেতরে কিন্তু নর্মালি ছিল। আর এই প্যান্ডেলটার সাথে ঝাড়বাতিটা এত সুন্দর ম্যাচ খেয়েছে যে কি বলবো। আর এখানকার প্রতিমাটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। পেয়ারা বাগান দেখার পর আমরা একটা লাস্ট ঠাকুর দেখতে গেছিলাম, যেটা হলো এটাই লাস্ট, কারণ বাকিদের এরপর খুব খিদে পেয়ে গেছিলো, তো আমাদের খেতে যেতে হতো, তার জন্য এটাই লাস্ট ঠাকুর দেখা ছিল। আর আমার কাছে প্রত্যেকটা ঠাকুরই খুব সুন্দর, তো এই ঠাকুরটাও আমার বেশ ভালো লেগেছে। আর এত রোদ উঠেছিল, গরমে বেশ কষ্ট হচ্ছিল, তো কি আর করা যাবে, আমরা এই কড়া রোদের মধ্যেই ঠাকুর দেখেছি। আর এরপর আমরা চলে গেছিলাম একটু পেট পুজো করতে। তো আমরা পেট পুজো করতে গেছিলাম চুচোর স্পাইসিতে। তো সেখানে যাওয়ার সাথে সাথেই কিন্তু আমরা সিট পাইনি, আমাদের ওখানে একটু ওয়েট করতে হয়েছিল। তারপর যাও বা এক জায়গায় সিট পেয়েছিলাম, সেখানে এসি চলছিল না, মানে এসি চলছিল কিন্তু ঠান্ডা হচ্ছিল না, তো তার জন্য আবারও আমরা একটু ওয়েট করছিলাম নিচে যেখানে এসি রয়েছে সেখানে বসার জন্য। তো এরপর আমাদের সিট পেতে পেতে মোটামুটি 4টে বেজে গেছিলো। আর তারপর আমরা খাবার অর্ডার করেছিলাম। তো আমরা স্টার্টারে অর্ডার করেছিলাম চিকেন ড্রামস অফ হেভেন। আর সবারই এত বেশি খিদে পেয়েছিল যে সামনে খাবার দেখে কেউই আর ওয়েট করতে পারেনি। তো এই চিকেন ড্রামস অফ হেভেনটা খেতে কিন্তু খুবই ভালো ছিল, আমার তো বেশ ভালো লেগেছে, যদিও আমি ভয় ভয় খাচ্ছিলাম কারণ আমার তো পেটের অবস্থাটা খুব একটা সুবিধে ছিল না। এরপর আমরা মেন কোর্সে অর্ডার করেছিলাম ভেজ ফ্রাইড রাইস, গার্লিক নান, চিকেন কষা, কড়াই চিকেন। মানে এই খাবারগুলো আমরা 3 জনে ভাগ করেছি, মানে সুচনের দিদি, সুচন আর আমি। লাস্টের রীতিমতো খাবার বেশি হয়ে গেছিলো, তো যাই হোক এরপর আমরা খেয়ে নিচ্ছিলাম। আর যেহেতু আমি ঘুরতে বেরিয়েছি আমায় তো অ্যাডজাস্ট করতেই হতো, তো ভয়ে ভয়েই আমি খেয়ে নিয়েছি। যদিও তারপর আমার সারা সন্ধ্যা থেকে রাত অবধি প্রচুর কষ্ট হয়েছিল পেটে ব্যথার জন্য। এরপর খাওয়া দাওয়া করে বিল পে করে আমরা আবার নিচে চলে আসি। তারপর সবাই বাইরে এসে যে যা স্কুটি নিয়ে নিচ্ছিল, যদিও স্কুটি নেওয়ার আগে একটু আমরা দাঁড়িয়ে ঠিক করছিলাম যে এরপর কোথায় যাওয়া যায় সেটা। তো এরপর আমাদের নেক্সট গন্তব্যস্থল ছিল স্ট্র্যান্ড। তো স্ট্র্যান্ডে যাওয়ার আগে আমরা রাস্তায় আলো দেখতে দেখতে যাচ্ছিলাম, কারণ যেহেতু বিকেল হয়ে গেছিলো তো সব লাইটই জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আর তারপর আমরা এই প্যান্ডেলটাতে ঢুকেছিলাম, কারণ আমাদের যাওয়ার রাস্তাতেই এই ঠাকুরটা পড়েছিল। তো এখানকার ঠাকুরটা দেখার পর পরে আর একটা ঠাকুর দেখেছিলাম, যেটা কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রার রূপে ছিল। তো এরপর আমরা চলে গেছিলাম স্ট্র্যান্ডে, আর স্ট্র্যান্ডে কিছুক্ষণ বসে তারপর আমরা বাড়ি ফিরে এসেছিলাম। তো বাড়ি ফিরে আমরা যাচ্ছিলাম পাড়ার শ্রী আনতে, মানে ঠাকুরের শ্রী আনতে। তো আমাদের পাড়ায় যে ঠাকুর মশাই পুজো করে তার বাড়িতেই শ্রী আনতে যাওয়া হয় প্রত্যেক বছর, তো সবাই যাচ্ছিল সেখানেই, আর আমরাও যাচ্ছিলাম। তো ঠাকুরমশাইয়ের বাড়ির সামনেই দুটো পুজো হয়। তো প্রথম ঠাকুরটা ঠাকুরমশাইয়ের বাড়ির সামনে দিয়ে যেতে যেতেই দেখা যায়, আর পরের ঠাকুরটা ঠাকুরমশাইয়ের বাড়ি পেরিয়ে গিয়ে হয়। আর যেহেতু এখানে পুজো হয়, সুন্দর আলো দিয়ে গেট করা হয়েছিল। তো যাই হোক আমরা এর মাঝে দিয়েই শ্রী আনতে যাচ্ছিলাম। তো পাড়ায় ফেরার পথে আমি আর মানা পাশের ঠাকুরটাও দেখে নিয়েছিলাম। তো এরপর পাড়ায় ফিরে আমি আগে পঞ্চপ্রদীপ সাজাচ্ছিলাম ষষ্ঠী পুজোর, আর এই পঞ্চপ্রদীপ সাজানোর দায়িত্বটা সবসময় আমারই থাকে। তো এরপর ঠাকুর মশাই এসে গেছিল আর আরতি হয়েছিল। এরপর পূজা শেষে একটু প্রসাদ খেয়ে নিয়েছিলাম, আর তারপর আমি, অনুর মা আর আমার মা একটু ঘুরতে বেরিয়েছিলাম।
তো আমরা হেঁটে হেঁটে সর্ষেপাড়ার ঠাকুর দেখতে গেছিলাম। এখানকার ঠাকুরটা দেখার পর এরপর আমরা বাড়ি ফিরে আসি। তো ষষ্ঠীর ব্লগটা এতটুকুই। ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য। বাই।